হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব দেশি পুঁটি মাছ। আর সেটা দেশি মূলা দিয়ে রান্না করব। আর এই মূলাটা কিন্তু গ্রামের মূলা, তো খেতে কিন্তু ভালোই লাগবে। এই জন্য আমি কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা কিন্তু ভালো করে হিট করে নিতে হবে, না হয় আবার মাছগুলো ভাজার সময় নিচে লেগে যাবে। তো আমি কড়াইটা ভালো করে হিট করে নিয়ে উপর থেকে মাছগুলো ভালো করে ভেজে নিব। আর মাছগুলো পরিমাণ মতো হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিব। মাছগুলো অবশ্যই ভালো করে একটু মচমচা টাইপের করে ভাজতে হবে। তো আমার মাছগুলা কিন্তু প্রপার ভাজা হয়ে গেছে, একবারে মচমচা করে আমি ভেজে নিয়েছি। আর এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নিব। এরপর আমার পেঁয়াজগুলো যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এটা আপনারাও জানেন। এরপর পেঁয়াজগুলো আমার যখন ভালো করে ভাজা হয়ে যাবে, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখানে আমি আস্ত কাঁচামরিচটাই দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আবার একটু ভালো করে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর আমি একে একে সবগুলো মশলা অ্যাড করব। এর আগে আমি একটু জলও দিয়ে দিলাম যেন আমার পেঁয়াজটা পুড়ে না যায়। আর পেঁয়াজটা কিন্তু পুড়ে গেলে একটু খেতে ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম কেটে রাখা সবগুলো মূলাটা দেওয়ার পর এখন আমি ভালো করে পেঁয়াজের সাথে কষাবো। কষানোর একটু পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো এখন মূলাটার সাথে কষিয়ে নিব। আর এখন এমনভাবে আমি কষাবো যেন আমার এখানেই কষানোর সময় মূলাটা প্রপার সিদ্ধ হয়ে যায়। এজন্য আমি একটু দিয়ে দিলাম জল। আমার ঝোলটা দেওয়ার পর যেন এতটা সময় না লাগে, এজন্য আমি ভালো করে আগে থেকে কষিয়ে নিব। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, ঝোলের জন্য যতটুকু জল দেওয়া প্রয়োজন ততটুকুই আমি জল দিয়ে দিলাম। জলটা যখন নাকি একটু ফুটে আসবে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলা দিয়ে এখন ভালো করে মূলার সাথে মিশিয়ে নিব। আর একটু সময় আমি ফুটিয়ে দিব। তারপর এখন আমি একটু ঢেকেও দিব যেন ভালো করে তরকারিটা মাখা মাখা টাইপের হয় এবং প্রপার সবগুলা সিদ্ধ হয়ে যায়। এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এ পর্যায়ে কিন্তু দেখুন আমি চেক করে দেখলাম যে আমার মূলাটা প্রপার সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা অবশ্যই আমি নামানোর আগেই দিব। আর এখন প্রায় আমি 2 থেকে 3 মিনিটের মতো তরকারিটা একটু রান্না করে নিব। আর ধনিয়া পাতাটা নামানোর আগেই তো সবাই দেয়, আমিও দিয়েছি। তো আমি তরকারিটা মাখা মাখা টাইপের করে রান্না করব। দেখেন তরকারিটা কিন্তু পুরোপুরি মাখা মাখা হয়ে গেছে, সবকিছু সিদ্ধ হয়ে একবারে মাখা মাখা টাইপের একটা তরকারি হয়ে গেছে। তো আমি যে নামিয়ে নিলাম। আর এটা যেহেতু দেশি মাছ এবং দেশি মূলা, এখানে কিন্তু কোনো আলু আমি দিইনি, শুধু মূলাটা দিয়ে রান্না করেছি। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।